অবশেষে শেষ হলো খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় পানির জন্য মানুষের দীর্ঘদিনের লড়াই। সেনাবাহিনীর উদ্যোগে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩,৬০০ ফুট উপরে লক্ষ্মীছড়ির 4 গ্রামে পৌঁছেছে সুপেয় পানি। এমন উদ্যোগের প্রশংসা করছেন জনপ্রতিনিধি ও উপকারভোগী গ্রামবাসী। খাগড়াছড়ি থেকে টিটু দেবনাথের ক্যামেরায় HM প্রফুল্লের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। পাহাড়ি জনপদের কোথাও কোথাও গ্রীষ্মকালে মাইলের পর মাইল যেতে হয় সুপেয় পানির জন্য। পাহাড়ের চূড়ায় বসবাসরত মানুষের এই সংকট লাঘবের ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম শুকনাছড়ি, ইন্দ্রাসিংপাড়া, পাঙ্কুপাড়া ও হাতিছড়া সহ 10টিরও বেশি গ্রামের প্রধান পানির উৎস ছোট ধুরং খাল। বর্ষায় সাময়িক স্বস্তি মিললেও শুষ্ক সময়ে দুর্ভোগ উঠত চরমে। কালাপাহাড় রেঞ্জের প্রাকৃতিক পানির উৎস থেকে 7 কিলোমিটার পাইপলাইন টেনে গ্রামগুলোতে পানি সরবরাহ করা হয়েছে। খালেতে গাত্তা করিয়ে রে ফাঁকর সময় তো এখন তো পানি আছে, ফাউন সময় তো পানি থাকবে না, 70 মাসে তো পানি থাকবে না। এখন সেনাবাহিনীরা যেভাবে পানি নিয়ে আইছে আমরা খুব উপকৃত। আমরা বেশিরভাগ মনে করেন আমাদের বিহারের জন্য যে আমাদের মন্দির আছে ওইখানে পানি পেয়ে আমরা সবাই পেয়ে বেশি মনে করি। এখানে আগে গর্ত করে খালের থেকে গর্ত করে পানি নিতাম, এখন এই যে সেনাবাহিনীরা পানি লাইন দিছে, এখন একটু সুবিধা হয়েছে। দীর্ঘদিনের সংকট হলেও গত বছরের সেপ্টেম্বরে বিষয়টি সেনাবাহিনীর নজরে আনেন স্থানীয়রা। এরপর 24 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। দীর্ঘ 7 কিলোমিটার পানি সরবরাহের পাইপলাইন স্থাপন করা এবং সর্বমোট 8টি পানি রিজার্ভ ট্যাঙ্ক স্থাপনের মাধ্যমে এই প্রকল্প কাজ সমাপ্ত হয়। সেনাবাহিনীর এমন মহতী উদ্যোগে খুশি স্থানীয় জনপ্রতিনিধিরা। তো এই পাড়া দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা ছিল, তো বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগে খালো পাহাড় থেকে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে এই 5টি পাড়ায় প্রায় 700 পরিবারের মতো পরিবার পানির সুবিধা পাবে। এই প্রকল্পটি দুর্গম পাহাড়ে উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত স্থানীয়দের। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।